এই যে আপনার টাইম বাইং, আমরা তো বলছি যে গত কদিন থেকেই পুরা ১ মাস থেকেই যে কন্ডিশন হয়ে গেছে, সিজ ফায়ার হয়ে গেছে। তারপর আপনার আমরা একটা চুক্তিতে চলে আসছি। আ আগামী ১ সপ্তাহ, আ আ ৫ দিন, ২ সপ্তাহ, ৪৮ ঘন্টা, ৫২ ঘন্টা। দিস আর দ্য টাইম বাইং। এবং এই টাইম বাইং হুম, করে, করে যে টার্গেট গুলো আছে, যে হাই প্রোফাইল যে আপনার টার্গেট গুলো আছে, সেই টার্গেট গুলাকে ফুলফিল করছে ইসরায়েল। এবং টাইম বাই করছে আমেরিকা। আমেরিকা টাইম বাই করছে, কিন্তু ইসরায়েল দে আর গেটিং অল দেয়ার টার্গেটস। এবং তারা যে অপারেশনে নেমেছে, সেই অপারেশনে যে ইরানকে তার ইন্ডাস্ট্রি এবং মিলিটারি প্রোডাকশন ফেসিলিটিস গুলা, ওয়েপন্স, তারপর মিসাইল, ড্রোন, এই ফ্যাক্টরি গুলা যতগুলা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা পর্যন্ত গুড়িয়ে দিচ্ছে। যতগুলা ইনফরমেশন পাচ্ছে, ইনসাইড ইনফরমেশন তো আছেই। ইনসাইড, আমি বলছি ইনসাইড ইনফরমেশন মানে ইরানের ভিতরেই তাদের অনেক ইনফর্মার আছে, এবং তারা যে ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশন অনুযায়ী ইসরায়েলের যে অপারেশন, সেই অপারেশনটা কন্টিনিউ হচ্ছে। এবং আরেকদিকে আমেরিকা টাইম বাই করছে। এই হলো আপনার গত এই ১ মাসের ঘটনাগুলা। তো যতদিন ইসরায়েল বলেছে, যতদিন আমাদের টার্গেট পূরণ না হবে, ততদিন আমাদের কন্টিনিউ আমরা ইয়ে করে যাব, স্ট্রাইক করে যাব। এবং আমরা বলবো যে কখন আমাদের টার্গেট কমপ্লিট হয়েছে। আমি একটা শেয়ার করতে চাচ্ছি, আমাকে যদি হুম, ইফ ইউ, প্লিজ। আমি আহ, হ্যাঁ, দেখা যাচ্ছে হুম, গ্রেটার ইসরায়েল, ইরাক, এইটা সিরিয়া। তো গ্রেটার ইসরায়েল। হ্যাঁ, এই গ্রেটার ইসরায়েলটা, এই পুরা এইটুকু ইজিপ্টের বর্তমান, এইটুকু জায়গা নিয়ে ইসরায়েল বর্তমান অবস্থায়। এর মধ্যে ওয়েস্ট ব্যাংক হুম, আছে, এখানে ওয়েস্ট ব্যাংক, এবং এখানে গাজা। এই যে গাজাটা, কিন্তু তাদের যে প্লেন, এই যে গ্রেটার ইসরায়েল বলছে, যে ওশেন হুম, টু সি টু দ্য রিভার, এই রিভার পর্যন্ত, এর যদি তাদের এই আপনার প্লেন যদি এক্সিকিউট করে, এবং যেভাবে আমরা দেখছি যে লিবিয়া আউট, তারপর আপনার লেবানন আউট, তারপরে ইজিপ্টের আউট, তারপর আপনার এই যে সিরিয়া, ইরাক, ইরান, তাইলে পুরা এই রিজিয়নটা আপনার মিলিটারি শূন্য হয়ে যাচ্ছে। যখন এই মিলিটারি হুম, শূন্য হয়ে যাবে, তখন তার এই প্লেনটা, গ্রেটার ইসরায়েল প্লেনটা তৈরি করতে তার জন্য খুবই সহজ হবে। কারণ এরা সবাই ওই যে হাত পা চারা কাগজে বাঘ যাকে বলা হয়, সেই কাগজে বাঘ হয়ে যাবে, এবং তখন তাদের এই গ্রেটার ইসরায়েলকে তৈরি করতে তাদের কোনো অসুবিধা হবে না। আপনি দেখেন, এখানে পুরা জর্ডান তার ভিতরে, পুরা সিরিয়া তার ভিতরে, ইরাকের বেশ অর্ধেক তার ভিতরে, সৌদি তার ভিতরে, এবং কুয়েত পর্যন্ত, এখানে আপ টু কুয়েত পর্যন্ত, এবং ইজিপ্টের এই জায়গা নিয়ে, তার মানে এই যে এখানে সুয়েজ ক্যানাল, এই সুয়েজ ক্যানেলটাও তাদের কন্ট্রোলে চলে যাবে। দ্যাট মিনস হুম, একটা পুরা এই জায়গাটা নিয়ে এই আপনার তাদের গ্রেটার ইসরায়েল তৈরি করা। এটা গ্রেটার ইসরায়েল তৈরি করা, এটা জায়নিস্টদের প্ল্যান, নট জুইশদের। আমি হুম, যারা অর্থোডক্স জু আছেন, তারা কিন্তু আবার এটাকে মানেন না। তারা বলেন যে আমাদের যে জায়গাটুকু আছে, সেইটুকুতেই আমরা শান্তি, এবং মুসলমানের সাথে, প্যালেস্টাইনের সাথে আমরা একসাথে থাকতে রাজি আছি। কিন্তু জায়নিস্টরা যারা, তারা চাচ্ছে এই গ্রেটার ইসরায়েল তৈরি করতে। আমি আরেকটা আপনার স্ক্রিন আমি শেয়ার করতে চাচ্ছি আবার। আ সেটা হুম, হলো প্লিজ। যে আম উম এইখানে আ শেয়ার করা যাচ্ছে? হুম, এই হলো খার্গ আইল্যান্ড। এই খার্গ আইল্যান্ডটা দেখেন আপনার খুবই কাছে। যেখানে আপনার আমরা যদি আরো জুম করি, তাহলে খার্গ আইল্যান্ডে কিছুই নাই, হুম, শুধু একটা স্ট্রিপ রানওয়ে আছে। এই যে একটা রানওয়ে, এবং হুম, বাকি যে তেলের ডিপোগুলা, এই যে ট্যাঙ্কগুলা, যেখান থেকে এই ইয়েতে, এখানে ডাউনলোড করা হয় আপনার ক্রুড অয়েল গুলা।
তো এই খারগাইন ছোট্ট একটা আইল্যান্ড, দেখেন আপনি কত কাছে ইরানের কাছে। তো এখানে যে কোনো হুম লং টার্ম ওখানে থাকা, ওখানে যদি কোনো রেস্কিউ অপারেশন হতো, তাইলে আমি বলতাম যে 82nd এয়ারবোর্ন এটা তারা ক্যাপেবল টু ডু ইট। কিন্তু এত কাছে আপনার কোনো বুটস অন আ গ্রাউন্ড যাওয়া, এটা কোনো মিলিটারি হাই র্যাঙ্কিং অফিসাররা এটা ইয়ে করতে চাচ্ছে না, সম্ভব বলছেন না। যে না, ইটস নট পসিবল, সম্ভব না। এমনকি এই আইল্যান্ডগুলা, যেগুলো আইল্যান্ড আমরা বলছি যে হরমুজ প্রণালীর ভিতর, সেই হরমুজ প্রণালীর ভিতর আইল্যান্ডেও যে লং টার্ম ওখানে যে থাকা, এটা অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। এবং এই হরমুজ প্রণালীটা খুবই শ্যালো ওয়াটার, এত ডিপ ওয়াটার না, 100 মিটার ডেপথ। এই 100 মিটার ডেপথের ভিতরে কোনো সাবমেরিনও আসতে পারবে না। এর জন্য ইরান করেছে কি, 30 মিটার, অনলি 30 মিটার, 45 ফিট, 60 ফিট, ছোট ছোট যে সাবমেরিনগুলা, সেই সাবমেরিনগুলা তারা তৈরি করেছে যে পুরা এই হরমুজ প্রণালীকে সিকিউর রাখার জন্য, তাদের সিকিউরিটির জন্য। যদি এখান থেকে এই যে আপনার ইন্ডিয়ান ওশেন থেকে আপনার ঢুকতে পারবে না বড় ক্যারিয়ার গুলাও। তো এই দিক থেকেও দিস ইজ কোয়াইট আপনার সিকিউর ফর ইরান। তো আমি বলবো যে রাইট নাও সবকিছু মিলে ইরানের একটা আপার হ্যান্ড। আজকেও যেটা বলা হচ্ছে যে 45 ডেজ সিজ ফায়ার নিতে চাচ্ছে। 45 ডেজ সিজ ফায়ার কেন? এই যে একটু আগে জিয়া ভাই বললেন যে ইসরায়েল থেকে এবং আমেরিকার যে অ্যামিনিশন স্টক ফাইল, সেই স্টক ফাইল অলমোস্ট ক্লোজ টু এমটি। তো আমার মনে হয় যে এখন গত কদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প যারা এই যে ওয়েপন সিস্টেম তৈরি করে, মিসাইলগুলা তৈরি করে, যেমন জেনারেল ডায়নামিক্স, রেথিয়ন, লকহিড মার্টিন, তারপর আপনার এলজি কমিউনিকেশন, এগুলা বড় বড় কোম্পানিগুলাকে উনি তাদের সিইওকে ডেকে এনেছেন হোয়াইট হাউসে, এনে বলেছেন যে তারা 4 গুণ বেশি তারা প্রোডাকশনে, দিনে এবং রাতে প্রোডাকশনে চলে যেতে। যদি এই 45 ডেজ ইরান, আমার মনে হয় না যে ইরান মানবে এই 45 ডেজ যে সিজ ফায়ার চাচ্ছেন। উনি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান আমাকে প্রপোজ করেছে 45 ডেজ সিজ ফায়ারে যাওয়ার জন্য। তার মানে উনি চাচ্ছেন যে 45 ডেজ সিজ ফায়ার যেন হয়। কিন্তু ইরান সাথে সাথে, হ্যাঁ, ওনার কথা তো আপনার ঠিক নেই। তো ইরান কিন্তু আবার বলছে যে এই ধরনের কোনো প্রস্তাব আমরা কোথাও করিনি, এবং এটাকে তারা ডিনাই করেছে এবং বলেছে যে না, মানে ওনার কথাটাই উনি ইরানের মুখে তুলে দিতে চেয়েছিল আর কি। এক্স্যাক্টলি ওনার কথাটাই ইরানের মুখে তুলে দিতে যাচ্ছেন। তো এই ছিল, পরবর্তীতে সুযোগ পেলে আরো বলবো। আর নিউক নিয়ে একটা কথা আছে, যে নিউক নিয়ে একটা কথা আছে। দেখেন, নিউকটা ব্যবহার করা এত সহজ বিষয় নয়। যে কারণে মানুষ চিন্তা করতেছে নিউক্লিয়ার ব্যবহার করবে কিনা। হ্যাঁ, যে কারণে ইরানকে অ্যাকিউজ করা হয়েছে, যে ইরান এনরিচ ইউরেনিয়াম আছে, 90% এনরিচ ইউরেনিয়াম আছে, এবং তারা 8 থেকে 10টা নিউক্লিয়ার বোম তৈরি করতে পারবে। সেই মুখে আবার কিভাবে এই ইরানকে আবার নিউক মারা হবে, এটাও আরেকটা প্রশ্ন, কোয়েশ্চেন মার্ক, যে কংগ্রেসম্যানরা এবং সেনেটর এবং ইন্টেলেকচুয়াল যারা আছেন, তারা বলছেন যে যেই অ্যাকিউজ করা হলো যে কারণে, সেইটাই যদি আবার অ্যাপ্লিকেশন করা হয়, তাহলে এটা হবে ওয়ার ক্রাইম, শুধু ইয়ে না। এবং এই নিউকটা বেশ কিছু দর্শক প্রশ্ন করেছিলেন যে নিউক পারলে কি হয়। তো দেখেন, এখানে একটা এই পরিমাণ লাইট এমিটেড হয় যে আপনার উইদিন এ সেকেন্ড ইউ গোনা লুজ ইউর আইস। প্রায় 5 কিলোমিটার জায়গা জুড়ে কোনো মানুষের চোখ থাকবে না। অ্যাবাউট 10 কিলোমিটার ডায়ামিটার, 10 কিলোমিটার আপনার এই জায়গা জুড়ে কোনো মানুষের অস্তিত্ব থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না। এখানে যে প্রেসার তৈরি হয়, সেই প্রেসারে প্রতিটা ইট
বিল্ডিংয়ে একদম ডাস্ট হয়ে যাবে। এবং বর্তমানে যে নিউকগুলা আছে সেই নিউকগুলা অনেক শক্তিশালী, যে নিউকগুলা মারা হয়েছে হিরোশিমা এবং নাগাসাকিতে 1945-এ, তার থেকে শতগুণ পাওয়ারফুল এই নিউকগুলা। তো আমি এইটাই দোয়া করি যেন কখনো কোনোদিন আমরা পৃথিবীতে কেউ এই নিউকের ব্যবহার আসুক। অনেক ধন্যবাদ।